নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল বিকেল থেকে একটুখানি মেঘ মেঘ দেখা যাচ্ছিল। রাত্রের দিকে অবশ্য কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে, তবে ওই কয়েক ফোঁটার মধ্যেই সীমাবদ্ধ ছিল, তার বাড়াবাড়তি হয়নি। তবে আজ সকাল থেকে একেবারে মেঘটা কালো ঘন অন্ধকার হয়ে আছে। জানি না কখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে তার নেই ঠিক। তো এই যে দেখুন না, চারিদিক অন্ধকার। এখন বাজে সকাল 10:30 মতো, কিন্তু দেখে মনে হচ্ছে এই সবে সকাল হলো। তো এইখানে আমাদের ঘরের এই সামনেটাতে এখানটাতে তো ওই ধাস বালিটা আর সিমেন্টগুলো রয়েছে। এবার বালির তো সেরম কিছু হবে না বৃষ্টি পড়লে, তবে এই সিমেন্ট যদি একটুখানি বৃষ্টি পেয়ে যায় তাহলে কিন্তু ওটা জমাট বেঁধে নষ্ট হয়ে যাবে। সেই নিয়ে প্রচুর চিন্তায় রয়েছি। আর ওই যে টিন পাতা বা কর্কেট পাতাগুলো একটুখানি উপরে চাপা দিয়েছি, যাতে বৃষ্টি পড়লেও যেন না পায়। বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে সিমেন্টের বস্তাগুলোকে প্লাস্টিকের ওই তিরপল দিয়ে করে ভালো করে পেঁচিয়ে তারপরে টিন দেওয়া হয়েছে, যাতে কোনো রকমের বৃষ্টি টিষ্টি না পায় আর কি সিমেন্টগুলোতে। কারণ এক ফোঁটা বৃষ্টি পেলেও ওটা মুশকিল হয়ে যাবে। তাই অনেকখানি ভয়ে ভয়েই ছিলাম যে বৃষ্টি যদি না হয় তাহলে খুবই ভালো হয়। আর এইখানে আমাদের বেগুন গাছটাতে তো মারাত্মক পরিমাণে বেগুন ধরছে। ওই যখন আমাদের ঘরটা শুরু হচ্ছিল তখন এটাকে কেটেই দেবো বলছিল। আমি বললাম, না, ফল ধরছে গাছটাকে এখন কাটার দরকার নেই, ও আপনা আপনি মরে যাবে গ্রীষ্মকাল এলে, থাকুক না, অসুবিধা তো সেরম কিছু হবে না। তবে এই যে কাঁটা বেগুন তো প্রচুর ফল ধরছে ঠিকই, কিন্তু এই বেগুনগুলো না খুব একটা বড় হচ্ছে না, ছোট ছোট সাইজের। তবে বেগুনগুলো খুবই মিষ্টি। এই যে দেখুন না, পাতাগুলোতে কাঁটায় ভর্তি, সবুজ রঙের পাতা, তার উপরে বেগুনি রঙের কাঁটা। হ্যাঁ, দেখতেও বেশ ভালো লাগে। তবে এই গাছের থেকে ফল তোলার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে দেখুন না, বেগুনটা আমি ধরতে গেলাম, হুট করে একটা কাঁটা ঢুকে গেল আঙুলে। বেগুনে যেমন কাঁটা তেমনি গাছেতেও কাঁটা। আর এই বেগুনগুলো একেবারে ছোট ছোট আছে, আরও বড় হতো, এইগুলো কচি কচি। আর একটু বড় হলে কি হচ্ছে জানেন তো, পোকা লেগে যাচ্ছে। তাই কচি কচিই তুলে নিচ্ছি। কচি কচি বেগুন খেতেও বেশ ভালো লাগবে, আর পোকাও হবে না তার জন্য। এই যে 3টা বেগুন তুলে নিয়েছি। আজকে এই 3টা বেগুন দিয়ে রান্না করব, মানে তরকারি হয়ে যাবে আজকে। এতক্ষণে দেখুন বৃষ্টিটা পড়া আরম্ভ হয়েছে, তবে খুব একটা জোরে বৃষ্টিটা পড়ছে না এখনও, ওই হালকা হালকাই বৃষ্টিটা পড়ছে। এমনিতে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে ওই যে যেখানে জল জমা হয়ে আছে রাস্তার, মানে কলে জল ধরেছে, তো সেই জল পড়েছে, সেই জলে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা পড়ছে। আর আমাদের ঘরের কাজের মিস্ত্রিরা এসেছিলো, কাজবাজও করছিল। এখন যেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে ওরা কাজটা বন্ধ করলো। আর ওই যে দেখুন না, ওই দাদাদের আম গাছের তলায়, দাদাদের ঘরের সানসেটের তলায় গিয়ে দাঁড়ালো। ওরা বলছে যে আজকে সেরকম একটা বৃষ্টি হবে না, কাজটা করে দেবে। আসলে ঠিকার কাজ তো, ওরা কাজটা করে দিতে পারলে বাঁচে। সে বৃষ্টি পড়বে না কি হবে, এবার তুমি বুঝে নেবে, যাও, আমরা আমাদের কাজটা করে যাব। তো ওরা বাড়ি যাব বলছিল। তারপর ওদের যে হেড মিস্ত্রি, উনি বললেন যে একটুখানি দাঁড়িয়ে যা, দেখ আগে বৃষ্টিটা জোরে হলে পালিয়ে আয়, আর যদি বৃষ্টিটা জোরে না হয় তাহলে কিন্তু থেকে যা, বৃষ্টিটা থামলে পরিষ্কার হয়ে গেলে আবার কাজে লেগে যাবে। আর এই যে আজকে ছিল বৃহস্পতিবার, এইদিকে ছচ টচ দিয়েছিলাম। আর যে জলটা জমা হয়ে আছে, এটা আমাদের পটকু এসে হিসু করে দিয়ে গেছে। তো ও তো বদমাশ, সবসময় আসে যায় আসে যায় আসে যায়। আর এখন তো ছোট, বুঝতে পারে না, যেখানে সেখানে হিসু করে দেয়। তাও অনেক বোঝে। একদিন ঘরে হিসু করেছিল, একটুখানি বুকে দিতে এবার বাইরে বেরিয়ে সবসময় হিসু করে। মানে সবসময় নয়, অনেক সময়ে। আর যে ছাগলগুলো গেছিলো মাঠে চরতে, ছাগলগুলো আবার ফিরে আসলো। দেখছেন কি অন্ধকার করে আছে, সকাল 11টা মতো বেজে গেছে, কিন্তু তাতেও মনে হচ্ছে যেন এই সকাল হচ্ছে। মানে যত বেলা বাড়ছে তত যেন অন্ধকারটা ঘনিয়ে আসছে। এখন দুপুরবেলা, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর এই সময় বৃষ্টিটা কি জোরে পড়ছে দেখুন। সকালবেলা বৃষ্টিটা পড়ার পর, মানে হালকা বৃষ্টি পড়ার পর তো থেমে গেছিলো, হালকা হালকা রোদ রোদও বেরিয়েছিল। তো মিস্ত্রিরা আবার কাজে লেগে পড়েছিল। তো একটা সাইডের দেওয়াল ওরা তুলেছে, ওই যে দেখুন ওই তিরপল দেওয়া আছে ওই দেওয়ালটা। আর তারপরে দুপুর 2টো 2:30টার দিকে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার
বরের তো মানে চিন্তায় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। এই যে যেগুলো মানে আজকে নতুন করে দেওয়ালটা তোলা হলো, সেই দেওয়ালটার কি হচ্ছে মানে প্রথমে ভেবেছিল যে কিছু হবে না, কিন্তু তারপরে দেখছে যে যত বৃষ্টি পাচ্ছে বৃষ্টির জলে না ধোয়া হয়ে যাচ্ছে সিমেন্টটা। তো সিমেন্ট ধোয়া হয়ে গেলে তো ইটগুলো খুলে খুলে পড়ে যাবে। আজকে মেঘ মেঘ করছিল বলে খুব বেশি যদিও কাজ হয়নি, যেটুকু কাজ হয়েছে সেটুকু যদি ধোয়া হয়ে নষ্ট হয়ে যায় তাও তো মুশকিল, তাই না? এইদিকে যে খরাপুর জলটা দেওয়া আছে পুরো দেওয়ালটাতে, ওটাতে গতকালকে কাজ হয়েছিল, আর গতকাল দেখা যাচ্ছে এই কাজ হয়ে যাওয়ার পরে মিস্ত্রিরা ঢাকা দিয়ে দিয়েছিল। এবার আজকে যেখানে যতটুকু কাজ হয়েছে সেই কাজগুলো তো মিস্ত্রিরা ঢাকা দিতে পারলো না, ওরা বললো তোমরা ঢাকা দিয়ে দাও, আর কি ঢাকা দেবো। তো ওই জন্য আমার বর কোথায় কি বস্তা, কখনো কোনো জায়গায় টিন এইসব দিয়ে ঢাকা দিচ্ছে যাতে করে একটুখানি রক্ষা করা যায়। আসলে এটা তো ঢালাই নয় যে পুরোটা ঢাকা দিতে হবে, শুধু দেওয়ালের উপরটাতে ঢাকা দিলে আর জলটা পাবে না, সাইড থেকে জল পেলে বলছে সেরকম একটা ক্ষতি হবে না, তবে ওই সোজাসুজি জলটা পড়লে সিমেন্টগুলো ধোয়া ধোয়া হয়ে যাবে আর ইটগুলো খুলে খুলে পড়ে যাবে। তো ওই জন্য বরকে ভিজতে বারণ করছি, কিন্তু তা সত্ত্বেও ও কথা শুনছে না। ও ভিজে ভিজে হলো মানে ও বলছে যে জলটা মানে বৃষ্টির জলটা ছাড়িয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে তো কোনো লাভ নেই, এক্ষুনি ঢাকা দিতে হবে। আর যত সময় পেরোচ্ছে তত যেন বৃষ্টিটা বাড়ছে। আর আমি এই যে ছাদের ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম, তো আমি এবার নেমে যাচ্ছি রাস্তার দিকে এলাম। দেখুন না আজকে কী রকম বৃষ্টিটা পড়ছে। সকাল থেকে তো অতটা বৃষ্টি না পড়লেও দুপুর হতেই মারাত্মক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। দেখছেন এখানে রাস্তায় গড়িয়ে গেছে কেমন, প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। ভাবা যায়নি যে এত বৃষ্টি পড়বে, আর বৃষ্টিটা পড়ার সময়টাও কঠিন, এক্ষুনি বৃষ্টিটা পড়তে হলো। এই যে এইখানে যে সিমেন্টগুলো ছিল না ওইগুলোকে দেখে শুনে সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে ওই দাদাদের বাড়িতেই নিয়ে যাওয়া হয়েছে। ভাগ্যিস এইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, না হলে এই এত বৃষ্টিতে ওই টিন দিয়ে ওগুলোকে আটকানো যেত না, সিমেন্টগুলো নিক্ষাত নষ্ট হতো। তো ভালোই করেছে এইখান থেকে সরিয়ে দিয়েছে। আর রাস্তার ধারের ধাসগুলো একটু উপরের দিকে তুলে দেওয়া হয়েছিল, তবুও রাস্তাতে এত পরিমাণে জল যাচ্ছে কিছু বালি তো ধোয়া হবেই। আর এখন আবার দেখুন না যেই জোরে বৃষ্টিটা হয়েছে মেঘটা পরিষ্কার করে আবার রোদ দিতে শুরু করেছে, মানে বৃষ্টি তো পড়ছে সেই সঙ্গে আবার রোদও দিচ্ছে। এই যে দেখুন না দেওয়ালটা এসে রোদটা পড়ছে আর রাস্তায় তো জল যাচ্ছে। এই রকম জল তো বর্ষাকালে অনবরত যায়, বর্ষাকালে তো সব সময় রাস্তা ভিজে যায়, কিন্তু এখন শীতকাল, এই শীতকালের সময় এই রকম বৃষ্টি পড়লে ঠান্ডাটা তো বাড়বেই, সেই সঙ্গে আমাদের কাজেরও অনেক ক্ষতি হয়ে যাবে। এখন এইটা হচ্ছে ধরুন ওই ফেব্রুয়ারি মাসের ভিডিও, আর এই যে দেখুন না এইখানে রোদ দিচ্ছে। ওই যে আমি একটুখানি দেখাচ্ছিলাম আমার আঙুলের ছায়া পড়েছে দেওয়ালটাতে, মানে কী রকম অবস্থা, রোদও দিচ্ছে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, আর ওই দিকে দেখুন আমাদের ওই দরজাটার ওই সাইডের দিকে, মানে কাকিমাদের ঘরের ওই দিকে তো পুরোপুরি একদম জল উঠে গেছে ওপরে। আর এই যে এইদিকে ঘর এখন অনেকটা পরিষ্কার করেছে, তবে বৃষ্টিটা থামেনি, অন্ধকারটা কেটে পরিষ্কার হয়েছে, কিন্তু বৃষ্টিটা আগের থেকে আরও জোরে পড়ছে, যদিও বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু সত্যি সত্যিই অনেক জোরে পড়ছে। আর এইদিকে আমার বর পুরোপুরি ভিজে একাকার অবস্থা হয়ে গেছে, তাও ভিজেই চলেছে, ভেজা আর ছাড়েনি, মানে একটার পর একটা কাজ করেই যাচ্ছে, ঢাকা দিয়েই চলেছে, ঢাকা দিয়েই চলেছে। আসলে কি হচ্ছে, ঢাকা দিচ্ছে আবার সেই ঢাকাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তো ওই করে করেও বারবার ঢাকা দিচ্ছে, চাপা দিচ্ছে। আবার কোনো কোনো আজকে কি হয়েছে, একটু একটু করে কাজ হয়েছে, তো কোনো জায়গায় ঢাকা দিচ্ছে আবার ভুলে যাচ্ছে, আবার কোনো জায়গায় ঢাকা দিচ্ছে, এই হচ্ছে আর কি। আর গতকালকে যেগুলো যেগুলো কাজ হয়েছে সেইগুলো সব জায়গায় তো ঢাকা দেওয়া নেই, ওই একটা দেওয়ার নতুন তৈরি হয়েছে ওই দেওয়ালটাতে ঢাকা দেওয়া আছে, বাদবাকি টুকটাক টুকটাক যেখানে যেখানে কাজ হয়েছে সেগুলোতে ঢাকা দেওয়া হয়নি। প্রথমে আমার বর ভেবেছিল যে ওইগুলো জল পেলেও ধোয়া হবে না, কিন্তু এখন দেখছে না এত জল পেয়ে ভিজে ভিজে একাকার হয়ে যাচ্ছে, ওইগুলোও ধোয়া হয়ে যাচ্ছে। আসলে গতকাল থেকেই তো মেঘ মেঘ করে আছে, তাই শুকনো হওয়ার কোনো চান্স পায়নি, তাই জন্যই আর কি সেগুলো যখন অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়েছে সেগুলোতে তখন দেখছে ধোয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে দেওয়ালে ওই যে বস্তাটার থেকে জলটা গড়িয়ে পড়েছিল তাতেও সিমেন্টটা ধোয়া হয়ে যাচ্ছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই করেছিল, তার জন্য আজকে খিচুড়ি রান্না করলাম। বেগুনগুলো তুলে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু আজকে আর ভাত করলাম না, কারণ বাবা বাড়িতে নেই, তাই খিচুড়ি, আলু ভাজা, টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা, নিরামিষ ছিল তো আজকে, তাই এইগুলোই রান্না করেছি। আর রান্না করার পরে খিচুড়িটা ঢাকা দেওয়াই ছিল, তাই এখনও পর্যন্ত প্রচুর গরম রয়েছে। এই যে এখন দুজনেই খেতে বসে পড়লাম।
রাত্রেবেলা আজকে বাবা আবার বানাচ্ছিল মটরশুঁটির কচুরি। এই মটরশুঁটির কচুরি খেতে আমার পতিদেব তো প্রচুর প্রচুর ভালোবাসে। আমার ভালো লাগে খেতে, কিন্তু খুব একটা যে ভালোবাসি সেরমটা নয়। মোটামুটি খাই, ভালোই খাই, তবে খুবই যে পছন্দ এই জিনিসটা নয়, ঠিক আছে। তবে আমার এই লুচি টুচি এগুলো অতটাও পছন্দ নয়, তবে অতটাও বলতে মানে যে খুব পছন্দের খাবার সেরমটা নয় আর কি। ভালো লাগে খেতে, খাই অল্প স্বল্প, তবে আমার বরের খুবই খুবই পছন্দ। হ্যাঁ, তো এই যে আজকে বাবা আরও অল্প করে বানাচ্ছে কয়েকটা, মানে আজকে মটরশুঁটি কম ছিল, তো বাবা বললো যে বানিয়ে দিই, বেচারিটা খাবে। তো ওই যে বানিয়ে দিচ্ছে। সারাদিনে আজকে ভিজেছে, তো ভিজে ওর গরম গরম খাবার খেতেও ভালো লাগবে। ওষুধ দেবো রাত্রেবেলা, না হলে তো আবার জ্বরে পড়ে গেলে ঘরের কাজ লাটে উঠে যাবে। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো। ভিডিওটা আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন।